ফ্র্যাঞ্চাইজি আমি চাবো যে 5 বছরের জন্য আমরা চ্যাম্পিয়ন হয়। এটার জন্য জাস্ট আমাদের ফ্যানদের সাপোর্ট এবং তাদের দোয়ার প্রয়োজন। আমাদের টিমের উপর ফুল বিশ্বাস ছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো, অ্যান্ড আমরা অনেক স্ট্রং একটা টিম গড়েছি। আর এই চ্যাম্পিয়ন যে হয়েছে এটার ফুল এর পিছিয়ে আছে সব আমাদের ফ্যানদের দোয়া, আমাদের যারা গুরুজনীদের দোয়া এবং সাপোর্ট। এই টিমে আপনার পছন্দের খেলোয়াড় কে? আসলে টিমের সকলে আমার পছন্দের, বলতে পারেন যেমন মুশফিক ভাইয়া, শান্ত চাচ্চু আছে, তামিম ভাইয়া, ফরেনারদের মধ্যে জিমি নিশাম, রায়ান বারাল, ফারহান, সকলকে আমার ভালো লাগে। তাদের সাথে সম্পর্কটা কেমন করবো? এতদিনের সম্পর্ক ভালো হয়েছে আর কি। কার সাথে বেশি মানে মানে আড্ডা হয় বা কথাবার্তা হয়? সবার সাথে সেম ভাবে হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রথমবার এসেই বাজি মাত্র লং টার্মে নিশ্চয়ই এটা আপনাকে অনেক বুঝ দেবে আপনাদের দলটাকে। ইনশাআল্লাহ জি। ধরে রাখতে চান? অবশ্যই পরে আমরা যে 5 বছরের ফ্র্যাঞ্চাইজি আমি চাবো যে 5 বছরের জন্য আমরা চ্যাম্পিয়ন হয়। এটার জন্য জাস্ট আমাদের ফ্যানদের সাপোর্ট এবং তাদের দোয়ার প্রয়োজন। হ্যাঁ, প্রাপ্তি সবার একটা প্রাপ্তি থাকে, আপনারা চ্যাম্পিয়ন এর বাইরেও আসলে আপনার কাছে প্রাপ্তিটা কি মনে হয়েছে? আমার প্রাপ্তিটা মনে হয়েছে যে আমরা ক্রিকেটকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছি এবং বাংলাদেশ ক্রিকেটকে এক জায়গায় নিয়ে যেতে পেরেছি। রাজশাহীতে গিয়ে নিশ্চয়ই উদযাপন করার চিন্তা। জি ইনশাল্লাহ। রাজশাহী ভক্তদের জন্য কি বলবেন? রাজশাহীতে যেহেতু সেলিব্রেট করবো, ওই সেলিব্রেশনটা সিক্রেট থাকা বেটার। সাতখোলা বাস এগুলো সব টাইমে হলে জানতে পারবেন সকলে। যেহেতু শান্তর সাথে কথা হয়েছে কিনা ফাইনালের আগে, যে মানে উনি কোনোভাবে নার্ভাস ছিল বা কোনো কথা? হ্যাঁ, কথা সবার সাথে হয়েছে যে তারা আমাদের বলেছে যে আসলে সকলকে সান্ত্বনা দিয়েছে যে আমরা ইনশাল্লাহ সব থেকে বেটার খেলবো, বেস্ট ক্রিকেটটা দেওয়ার ট্রাই করবো, অ্যান্ড ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো। প্লে অফের হারটা কি অনেকটাই এগিয়ে দিয়েছে কিনা আসলে? হ্যাঁ, একটু এগিয়ে গেছে আর কি। হারার পর কি আফসোস ছিলেন যে আসলে এখন টিম ভালো টিম হেরে গেল, সামনে এটা তো ফাইনালি এটা কি কার্যকরিতা ভূমিকা রাখছে? জি ওইটা একটু মোটিভেট করছে আর কি সকল ক্রিকেটারদের। চ্যাম্পিয়ন হওয়ার পর কোন ক্রিকেটারের সাথে কথা হয়েছে? চ্যাম্পিয়ন হওয়ার পর সবার ক্রিকেটারের সাথে কথা হয়েছে, কথাটা হয়েছে আমাদের আজকে ম্যাচ নিয়ে, আজকের যা ম্যাচ এনভায়রনমেন্ট এগুলো নিয়ে। এই যে পুরো একটা মাস জুড়ে বিপিএল হলো, সবার সাথে একটা আড্ডা হলো, এই যে আজকে ফাইনাল শেষ, সবার মতো করে ঘরে চলে যাবে, মিস করবেন কিনা? হ্যাঁ, এই এনভায়রনমেন্টটা মিস করবো, অ্যান্ড আশা করি সামনের বছর আবার সেম এনভায়রনমেন্টটা পাবো। যে মাহিন আপনার সাথে ছিল, আপনি কেমন এনজয় করেছেন মাহিন দুজন মিলে? আসলে একসাথে দুইজন সবসময় একসাথে বসেছিলাম, অনেক কথা হয়েছে, এই মোমেন্টগুলোকে অনেক মিস করব। সামনের বছর আবার ইনশাল্লাহ যদি তকদিরটা রাখে আবার সেম। টিম বন্ডিংটা আসলে খুবই ভালো ছিল। এই এক্সপিরিয়েন্স থেকে নতুন মানুষের সাথে দেখা হয়েছে, নতুন মানুষদের সাথে কথা হয়েছে, অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, আসলে হারার পরে দুজনকে আর কি সান্ত্বনাটা দিচ্ছিলাম, বাট আমার মনে হয় হারাটা আমাদের কাজে দিয়েছে আর কি। আপনাদের বয়স অনুযায়ী আসলে এই যে যাদের সাথে মিশেছেন, তার সেই থেকে এক্সপিরিয়েন্সটা কী ছিল বা কী শিক্ষাটা নিলেন? অনেক কিছু শিখতে পেরেছি, মানুষের সাথে কীভাবে মিশতে হয়, তারা কীভাবে মানে কমিউনিকেট করে, এছাড়া আরও অনেক নেতিবাচক আরও অনেক ভালো অনেক কিছু শিখতে পেরেছি। দুজনকে কি সামনে বছর দেখবো? ইনশাল্লাহ। থ্যাংক ইউ।